কিছু মানুষ আছে জুমার দিনে শুধু সাপ্তাহিক নামাজ পড়ে। মানুষ নামাজে না গেলে কি বলবে, সবাই নামাজে যায়, বন্ধের দিন ছুটির দিন নামাজ পড়তে যায়। আমার বন্ধুরা, রমজানুল মোবারকে রমজান আলী মুসল্লি, জুমার দিনের শুক্রবারে শুকুর আলী মুসল্লি, নির্বাচনের ভোট পাওয়ার মুসল্লি, এই মুসল্লিরা তো আমার আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না। এই মানুষগুলো তো আমার আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই নামাজ পড়তো, মুসল্লি রমজানেও নামাজ পড়তো, রমজানের বাহিরেও নামাজ পড়তো, ভোটের আগেও নামাজ পড়তো, ভোটের পরেও নামাজ পড়তো, জুমার দিনেও পড়তো, জুমার পরের দিন সমূহেও পড়তো। কথা কোন ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, বোঝা গেল নামাজ সকলে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে না। আবার যারাও নামাজ আমরা আদায় করি, নামাজ আদায়কারীদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। নামাজ পড়ি গতানুগতিক, যা মন চায় তাই, যেমন মনে চায় তেমন নামাজ পড়ে, যার যেমন খুশি, যার যেমনে নামাজ পড়তে ইচ্ছে হয় সে তেমনে নামাজ পড়ে। অথচ আমার আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, হাবিব, যেমনি ভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তেমনি ভাবে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। ওমান তাবা মাক, আর আপনার যারা অনুসরণ করবে তাদের উপর একই হুকুম, তারাও তেমনি ভাবে আদায় করবে। সুতরাং নামাজ আল্লাহ যেমনি ভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন তেমনি ভাবেই নামাজ পড়তে হবে। আমার খেয়াল খুশি মতো, আমার নিজের খুশি মতো, আমার ইচ্ছা মতো নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই মানুষগুলো নামাজ সমূহের প্রতি যত্নশীল হবে, যত্নের সাথে নামাজ আদায় করবে। আমার বন্ধুগণ, যত্নের সাথে নামাজটা কেমন আমি যদি একটু আপনাকে উদাহরণ দেই। নামাজ আমি গতানুগতিক আদায় করলাম, একজনে আদায় করে আমিও তার সাথে সাথে পড়লাম, নামাজ পড়লাম, এদিকে তাকাইলাম সেদিকে তাকাইলাম, নামাজের মধ্যে কোনো মনোযোগ রইল না, নামাজের মধ্যে কোনো খেয়াল রইল না। কয় রাকাত পড়েছি তারও খবর নাই, কি পড়ছি তারও খবর নাই। নামাজে আছি ঠিকই, আমার মন দুনিয়ার সব জায়গায় ঘোরাফেরা করতেছে, সায়ের করতেছে। আছে কিনা কম? বন্ধু আমার, আমার আল্লাহ বলেছেন গোলাম তোমার নামাজ এভাবে পড়লে তো নামাজের হেফাজত হবে না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, আমি রব্বুল আলামিন তোমার দিকে আমি তাকায়া থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন নামাজে দাঁড়াও আমি রব্বুল আলামিন তোমার দিকে আমি তাকায়া থাকি। তুমি কেমনে নামাজ পড়ো, কার উদ্দেশ্যে নামাজ পড়ো। তুমি যখন নামাজে দাঁড়াও তখন আমি তোমার সাথে গোপনে কিছু কথাবার্তা বলতে চাই। গোলাম, তুমি সারা দিন মাঠে ঘাটে দুনিয়ার অনেক কাজের মধ্যে তুমি ব্যস্ত ছিলে, যখন মুয়াজ্জিন আযান ছুড়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি আল্লাহর ঘর মসজিদে চলে আসো, নামাজের উদ্দেশ্যে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকায় আমি মসজিদে আনলাম গোলাম, তোর সাথে আমি কথোপকথন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, যখন সে নামাজ শুরু করে, আল্লাহর গোলাম যখন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে, আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। নামাজ তো এমন হবে, বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ বলবেন হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। এই হলো নামাজ। বান্দা যখন বলবে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার অনেক মর্যাদার বর্ণনা দিয়েছে, অনেক মর্যাদার বর্ণনা দিয়েছে আমার গোলাম। মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমাকে অনেক সম্মান করেছে।
ওয়াইদা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, যখন গোলাম বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার অনেক প্রশংসা করেছে। সুতরাং বন্ধুরা আমার, নামাজের হেফাজত কেমনে হবে, কিভাবে আপনি নামাজের প্রতি যত্নশীল হবেন, আল্লাহর হাবিব শিখায়া দিয়ে গেছেন। তুমি যখন তোমার রবের সামনে যখন তুমি দাঁড়াবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি খেয়াল করবে আমি আমার আল্লাহকে দেখি দেখি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটাইয়া পড়তেছি। আল্লাহু আকবার, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখে দেখে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া পড়তেছি। সুবহানাল্লাহ। যদি তোমার অবস্থা এমনটা না হয়, অন্তত পক্ষে তুমি চিন্তা করো যে আমি নামাজ পড়তেছি, আমার মুনিব আমার দিকে তাকাইয়া আছেন। সুতরাং বন্ধুরা আমার, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি দেখতে না পারো, যার গোলামি করো তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, গোলাম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুই যখন নামাজে দাঁড়াও আমি তোর দিকে আমি তাকায়া থাকি। সুতরাং বন্ধুরা আমার, নামাজ যখন আমি পড়ব এই খেয়াল নিয়ে আমি নামাজে দাঁড়াবো, আমি নামাজ পড়তেছি, আমার মালিক আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই মানুষগুলো নামাজের প্রতি যত্নশীল হবে, যত্নের সাথে নামাজ পড়বে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নামাজ, আমার নামাজ, আমি যখন আমি আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহর জন্য যখন নামাজ পড়ি, আল্লাহ যখন আমাকে শিখায় দিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুল ইন্না সালাতি, আপনি বলেন হাবিব, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার রোজা, নিশ্চয়ই আমার হজ, নিশ্চয়ই আমার যাকাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সমস্ত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নামাজ যদি আমার হয়, আমার নামাজের প্রতি আমি যতটা যত্নশীল হব, আর একজনের নামাজের প্রতি তো আমি এতটা যত্নশীল হব না। আমরা দুনিয়ায় মানুষ আমার নিজেরটা খুব ভালো বুঝি, কি বলেন? আমার নিজেরটার প্রতি আমার নিজের যত্ন দরদ আছে না নাই? আছে কিনা বলেন? আপনার জামায় যদি ময়লা লাগে, আপনার জামার ময়লা কি আমি পরিষ্কার করব না আপনি পরিষ্কার করবেন? কারণ জামাটা আপনার। আমার বন্ধু, দুইটা সন্তান, দুইটা বাচ্চা রাস্তা থেকে দৌড়াইতেছে, একটা সন্তান আপনার আর একটা আর একজনের। দুটোটা সন্তান যখন হোঁচট খেয়ে পড়ে গেল, আপনি আপনার নিজেরটা তুলবেন নাকি আর একজনেরটা? নিজেরটা অবশ্যই, ঠিক কিনা কম? কারণ এটা আপনার সন্তান, আপনার সন্তানের জন্য আপনার দরদ, আর একজনের সন্তানের জন্য আর একজনের দরদ। আমার যদি হয়, আমার টুপিটার জন্য আমার মায়া, আমার জামার জন্য আমার মায়া, আমার পাজামার জন্য আমার মায়া, আমার বিছানার জন্য আমার দরদ, আমার মায়ের জন্য আমার দরদ, আমার স্ত্রীর জন্য আমার দরদ, আমার সন্তানের জন্য আমার দরদ। সুতরাং নামাজ যদি আমার হয়, তাহলে আমার নামাজটা তো দরদের সাথেই আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, নামাজ যদি আমার হয়, আমার নামাজ আমি যখন আদায় করব, আমার নামাজের প্রতি তো আমাকেই যত্নশীল থাকতে হবে। আপনি যখন ঘর থেকে যখন বের হবেন, আপনার পকেটে যদি বেশি টাকা থাকে, বেশি টাকাগুলো কি বাহিরের পকেটে এরকম এখানে সেখানে ফালায় রাখেন না? যত্নের সাথে রাখেন, যত্নের সাথে রাখেন। বেশি সম্পদ, স্বর্ণ, মণিমুক্তা, হীরা, পান্না, আপনার যেই দামি, যেই মূল্যবান যেই সম্পদগুলো, এগুলো আপনি ঘরের একেবারে নির্জন কুটিরে
অত্যন্ত সাবধানতার সাথে অনেকগুলো তালাবদ্ধ করে যত্নের সাথে সেখানে রাখেন, যেন কোনো চোর এই টাকাগুলো সম্পদগুলো যেন আত্মসাৎ করতে না পারে।